নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত এক রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নিয়ে যায় এই মুখরোচক খাবারটি। এর নাম হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে পটল মাছ। এই মাছকে আমরা পটল মাছ নামে জানি, আর এই মাছে কিন্তু মাঝখানে একটাই কাটা থাকে। তো প্রথমে মাছটাকে আমি ভালো করে কেটে নেব। মাথার দিকটা একটু কেটে ফেলে দিয়ে মাছ বরাবর ওপর থেকে লম্বা করে কেটে নেব। কাঁটাগুলো কিন্তু আমি নেব না, খুব সাবধানে কেটে নিতে হবে যাতে কাঁটাগুলো আর না থাকে। শুধু মাছটাই নেব কাঁটাগুলো ফেলে দিয়ে। এইভাবে কাঁটার উপর দিয়ে ছুরিটা ভরে দিলে মাছের উপরটা কিন্তু কেটে চলে আসবে। এবার এর মধ্যে যদি একটু একটু কাঁটা লেগে থাকে সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এটা কিন্তু সস্তায় পুষ্টিকর একটা খাবার। সবসময় আমাদের কাছে ভেটকি মাছ থাকে না যে আমরা ফিশ ফ্রাই বানাবো, তো ঘরে থাকা মাছ দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায়। আমার ঘরে পটল মাছ ছিল, তাই কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম ফিশ ফ্রাই বানানোর জন্য। তো ঠিক এইভাবে মাছগুলো কেটে নিতে হবে। সমস্ত মাছটা আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লেবু কেটে। এখানে অর্ধেকটা লেবু আমি কেটে নিয়েছি, রসটা চিপে দিয়ে দিলাম। আর দিয়ে দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু এইভাবে ফিশ ফ্রাই করে দিলে তারা খেয়ে কিন্তু খুব খুশি হবে আর তাদের খুব পছন্দও হবে। ছোট থেকে বড় প্রায় সবাই পছন্দ করবে, শুধু বাচ্চা বলে না, আমার বাড়িতে সবাই পছন্দ করে। তাই মাঝে মাঝে যে মাছই থাকুক না কেন এইভাবে আমি ফিশ ফ্রাই করে দিই। মাছটা খুব ভালো করে লবণ হলুদটা সব মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ডিম আর বিস্কুটের গুঁড়ো। এবার খুব ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি, তারপরে লাগিয়ে নেব ডিম। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। ডিমের গোলাটাও খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। এবার বিস্কুটের গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে এর মধ্যে লাগিয়ে নেব। এগুলো সব ঘরে থাকা উপকরণ, খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে নেওয়া যেতেই পারে। এক করে সমস্ত মাছগুলোই কিন্তু ফিশ ফ্রাইয়ের মতো রেডি করে নেব। ঠিক যেভাবে করলাম পটেরটাও কিন্তু ঠিক একইভাবে করছি। এইভাবেই সমস্ত মাছগুলো কিন্তু করে নিতে হবে। এইভাবে ফিশ ফ্রাই তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সমস্ত মাছগুলো কিন্তু একবারে আমি রেডি করে নিচ্ছি, দিয়ে একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো রেডি হয়ে যাবে, তারপর আমি তেলে ভেজে নেব। সমস্ত মাছগুলোই কিন্তু আমার ফিশ ফ্রাইয়ের জন্য রেডি করে নেওয়া হয়ে গেছে। সমস্ত মাছগুলো আমি রেডি করে নিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। প্রথমে যদি সমস্ত ফিশগুলো এইভাবে ফ্রাই করার জন্য রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় খুব সুবিধা হয়। একটা একটা করে ভাজতে আর তৈরি করতে সময় লাগে। সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, ছাঁকা তেলে ভেজে নিলে ফিশ ফ্রাইটা কিন্তু ভালো করে ভাজা হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, হাত দিয়ে চেক করে নিলাম। এবার আমি এক এক করে রেডি করে রাখা ফিশগুলো ফ্রাই করে নেব। গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে এক পিঠ পুড়ে যাবে আর ভেতর কিন্তু কাঁচা হয়ে থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে ওপর পর্যন্ত খুব সুন্দর কিন্তু ভাজা হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। এপিট ওপিট দুপিটি খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এই কারণে যাতে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়। এপিট ওপিট দুপিটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে ফিশ ফ্রাই ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে তেলটা ধরে নেয়। বাকি ফিশগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। এইভাবেই ফিশ ফ্রাই তৈরি করে নিলে খুব ভালো হয়। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, বা যারা করো বাড়িতে তারা তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগে।
এই পিটুপিট দুপিটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। সব ফিশ ফ্রাইগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ঘরোয়া উপকরণ দিয়ে ফিশ ফ্রাই তৈরির পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও চলে আসবো এরকমই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। টাটা।